আসসালামু আলাইকুম। নতুন আরও একটি দিনে আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। দেশ এবং দেশের বাইরে, কাছে বা দূরে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো বরাবরের মতো আজকে ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের কাছে বেশ ভালো লাগবে। ভিডিওটি দেখা শুরু করার আগে প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি দেখে নেওয়ার চেষ্টা করবেন। তো এখানে হচ্ছে আপনাদের ভাইয়া কিছু আম নিয়ে আসছিল, আর এখানে হচ্ছে ফল ছিল। তো হচ্ছে কমলা, আপেল এগুলো আগেরই ছিল। তো সেটাই হচ্ছে একসঙ্গে করে একটা ঝুড়িতে করে রেখে দিলাম। আর এদিক থেকে চানাচুর শেষ হয়ে গিয়েছিল, তো চানাচুরের প্যাকেট নিয়ে আসছিল একটা, সেটাই ঢেলে রাখছি। আপনাদের ভাইয়ার কিন্তু চানাচুর অনেক বেশি পছন্দের। তো চানাচুর যদিও আমি খুব একটা খাই না, তো সেই খায়, এজন্য নিয়ে আসে। তো এগুলো সব কিছু হচ্ছে ঢেলে নিলাম আর সাজিয়ে রাখলাম, গুছিয়ে রাখলাম। আর এখন হচ্ছে লবণ হচ্ছে শেষ হয়ে গিয়েছিল আমার, আমি যে কৌটোর মধ্যে লবণ রাখি, তো লবণও আমি ঢেলে নিচ্ছিলাম। তো টুকটাক হাতের কাজগুলো শেষ করে তারপর হচ্ছে অন্যান্য কাজগুলো করব আর রান্নাবান্না শুরু করব। তো আজকে আমি আপনাদের সাথে ছোট একটা জর্দা পোলাও রেসিপি শেয়ার করব, কিভাবে পারফেক্ট জর্দা পোলাও তৈরি করতে পারবেন। তো আশা করছি আজকে ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। আর তো এখানে হচ্ছে সকালে নাস্তা করব, এই জন্য এখানে আমি নুডলস রান্না করে নিয়েছি, অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি। আর এখন হচ্ছে এখানে উপর দিক থেকে হচ্ছে আমি সস দিয়ে নিচ্ছিলাম। তো সস দিয়ে হচ্ছে এভাবে করে খেতে আমার কাছে ভালো লাগে। তো অনেকে আবার রান্নার সময়ে হচ্ছে সসটা দিয়ে দেয়। তো যাই হোক, যে যেভাবে খেতে পছন্দ করে সেভাবেই হচ্ছে রান্না করে নিবে আর কি। তো এদিক থেকে হচ্ছে রান্না দেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি টেবিলে নিয়ে গিয়ে তারপর হচ্ছে নাস্তাটা করে নেব। তো এখানে হচ্ছে একাই বসে বসে নাস্তা করে নিচ্ছি। আর এখানে দেখেন আমার মানি প্লান্ট যে গাছটা আমি পানিতে রেখেছি, মাশাআল্লাহ কিন্তু অনেক সুন্দর হয়েছে, পাতাগুলো অনেক ভালো লাগছে দেখতে, আর তাজা মনে হচ্ছে। তো ইনডোর প্লান্ট কিন্তু অনেক কষ্টের পর আমি হচ্ছে বাঁচাতে পেরেছি, মানে পানিতে রেখে বাঁচাতে পেরেছি। তো যাই হোক, এরপর হচ্ছে চলে আসলাম রান্নাবান্নায়। তো এখানে সব কিছু আমি রেডি করে নিয়েছি। তো যা যা ফল লাগবে সেগুলোই হচ্ছে কেটে কুচি করে নিয়েছি। আর এদিক থেকে হচ্ছে ফুড কালার দিয়ে তারপর হচ্ছে যে চালটা আমি সিদ্ধ করে নিয়েছি। আর এখন হচ্ছে রান্না করব। তো এখানে প্রথমে আমি ঘি দিয়েছিলাম, একটু ঘি দিয়ে তারপর হচ্ছে গোটা মশলা দিয়েছি, দারুচিনি, এলাচ দিয়ে তারপর কেটে রাখা ফল আপনারা যে যেভাবে চান, মানে যে প্রকারের ফল চান সেগুলো দিয়ে দিতে পারেন। দিয়ে তারপর হচ্ছে তো আমি এখানে আপেল, কমলা, তারপর হচ্ছে মোরব্বা, কিশমিশ এগুলোই দিয়েছিলাম। দিয়ে তারপর এখানে হচ্ছে আমি পরিমাণ মতো চিনি দিয়েছি। চিনি দিয়ে এখন হচ্ছে অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত না চিনিগুলো একদম গলে যায়। গলে না গেলে এর মধ্যে কিন্তু চালটা দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভালো হবে না। চিনিটা একদম গলে গেলে তারপর হচ্ছে এর মধ্যে দিয়ে দিতে হবে যে সিদ্ধ করে যে চালটা রেখেছি, তো সেটা। তো এখানে হচ্ছে চিনিগুলো সম্পূর্ণ গলে গিয়েছে। আর এখানে যে চালটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটা এখন এখানে দিয়ে দিলাম। সিদ্ধ করার সময় কিন্তু চালটা পুরোপুরি সিদ্ধ করা যাবে না, 80%-এর মতো সিদ্ধ করে নিলে হয়ে যাবে, আর বাকিটা কিন্তু এখানে রান্নার সময়ই হয়ে যাবে। তো এখানে আমি এখন একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখানে আমি কিন্তু সিদ্ধ করার সময় যে কমলার খোসা সেটাও দিয়েছিলাম সুন্দর একটা ফ্লেভার অ্যাড হওয়ার জন্য। তো এখন যেগুলো চোখে পড়ছে আর কি, মানে যেগুলো বড় মনে হচ্ছে সেগুলো উঠিয়ে ফেলছি। তো আপনারা চাইলে কিন্তু কুচি কুচি করে কেটেও দিতে পারেন, তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে কমলার। তো যাই হোক, কিন্তু এখানে হচ্ছে সুন্দর করে আমি উল্টে পাল্টে দিচ্ছিলাম। আর দেওয়া হয়ে গেলে এখানে হচ্ছে ছোটো মিষ্টি আমি দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরও সুন্দর মতো এখন নেড়ে ছেড়ে দিব। এভাবে কিন্তু আলতো হাতে নেড়ে চেড়ে দিতে হবে, নাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তো মিষ্টিগুলো ভেঙে গেলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। তো জর্দা পোলাওটা কিন্তু সত্যি অনেক বেশি মজা হয়েছিল, আমি অনেকবারই বানিয়েছি, তো এই প্রথম হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন, অনেক বেশি মজা হয় কিন্তু, আর আমার এটাও অনেক বেশি মজা হয়েছিল। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন।